আমাদের বাইরে কোনো ভিটামাটি নাই, যার কারণে আমরা ভূমিহীন অরিজিনাল আমরা এখানে থাকি। আমাদের আবেদন এইটাই থাকবে চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, হ্যাঁ দীপু ভূঁইয়ার কাছে, যে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই জায়গা আমাদেরকে নিজস্ব করে দিবেন। এখন আমাদের আবেদন তার কাছেই থাকবে যে আমাদের এই জায়গা কেন নিচ্ছে, কারা নিচ্ছে, আমরা কোথায় থাকবো, আমাদের নিজস্ব ভিটা বাড়ি নিয়ে গেলে আমরা কোথায় থাকবো, এটা চেয়ারম্যান কাছে এবং এমপির কাছে, সরকারের কাছে আমাদের আবেদন। নিচ্ছে পর্তুষ, উজ্জ্বল, এরা গোপাল, এরা সহ, এরা তাদের বাবার নাম বলে তারা আমাদেরকে জায়গা বলতেছে যে এটা ইন্ডিয়ান, এটা সরকারি, এই কারণে উনি নিচ্ছে। এইখানে জন্ম, আমার বয়স প্রায় 70 বছর। এইখানে আমরা থাকতেছি, আমার ছেলে মেয়ে সবাই এখানে বড় হয়েছে। কিছু কিছু ভূমিদস্যু, পর্তুষ, গং, উজ্জ্বল, আরো তার সাথে গং আছে অনেক লোকেরা আমাদের এই জায়গা নাকি আমরা জানতে পারলাম তারা বিক্রি করে দিছে। আমগো আবেদন হইল বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী তারেক জিয়াউর রহমানের কাছে আমগো আবেদন, যাতে আমরা এই জায়গাতে থাকতে পারি সেই ব্যবস্থাটা যেন আমগো করিয়া দেয়। এই ভূমিদস্যু যাতে এই দেশে না থাকে সেই চিন্তা ভাবনা করে সরকার একটা বিচারের ব্যবস্থা করব, যাতে আমরা এই জায়গাতে থাকতে পারি। সরকারের কাছে আমগো আবেদন। 1570 জায়গায় 40 শতক জমি থেকে ভূমিদস্যু পরিতুষ 29 শতক জমি খারা দলিল করে নিয়ে গেছে। তার বউকে দাতা বানায় তারপর নিয়ে গেছে। পরিতুষের পিছনে আরো অনেক বড় সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ভাঙতে হবে, নয়তো আমাদের পুরো গ্রামের অনেক ক্ষতি হবে। আমি চাই পরিতুষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আমাদের পূর্বপুরুষ থেকেই আমরা এই এলাকায় থাকতেছি, ভূমিহীন জায়গা, আমার জায়গা সম্পত্তি নাই না, ভূমিহীন জায়গা থাকতেছি। আজকে দস্যুরা আমাদের বাড়িঘর দখল করে নিতেছে, কিন্তু দীপু ভূঁইয়া কথা দিয়ে গেছে আমাদের এই ভূমিহীন জায়গা নিজস্ব করে দিবে। আজকে কেন আমরা বাড়ি ছাড়াবো? আমাদের একটা থাকার জায়গা কি দেন, নিশ্চিত কি দেন, জায়গা দেন, আমরা তো থাকতে পারি, চলাফেরা করতে পারি। আমরা সরকারের কাছে আমরা এই আবেদনই করি, আমরা আর কিছু চাই না। আমাদের এলাকা দরিদ্র এলাকা, যে জমি আছে সব যেগুলো আছে সব কতশীল। এই জমিতে যারা যারা আছে তাদের যতটুকু সম্পত্তি আছে তাদের সম্পত্তিতে তাদের আয়সা সরজমিনে আয়সা দেখা সরজমিনে তদন্ত করে তাদের লিজ বহাল করে দেওয়া হোক। আমাদের এই অঞ্চলের যে গরিব দুঃখী হিন্দু সম্প্রদায়ের প্রায় 90% লোকের বসবাস। আমাদের গত ধানের শীষ মার্কা নির্বাচনের যে পূর্ব এইখানে একটা প্রোগ্রাম হয়, সেইখানে আমরা স্থানীয় নেতাকর্মী এবং আমাদের যে এমপি মহোদয়, জননন্দিত নেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব এই হিন্দু সম্প্রদায়ের লোকদের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা সহ দিয়েছিলাম, যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে আপনারা যেভাবে এই লিসের সম্পত্তিতে বসবাস করতেছেন সেখানে যেন স্থায়ীভাবে বসবাস করতে পারেন সেই ব্যবস্থা করা হবে। তারই ফলশ্রুতিতে এই অত্র অঞ্চলের লোক স্বতঃস্ফূর্তভাবে আনন্দদায়ক মনে আমাদের এই ধানের শীষ মার্কায় তারা ভোটদান করে এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য তারা উৎসুকমুখ হয়ে বসবাস করে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই অঞ্চলের একজন একজন দুষ্কৃতিকারী সে আসলে আমাদের এই আওয়ামী ফেসিবাদের সময় অনেক লোকের এখানে প্রমাণ আছে, আমাদের সরকারি চাকরি করে শাহিন প্রমাণ দিয়েছেন অলরেডি। কখনো তার বউকে সে ওয়ারিশ তৈরি করে, কখনো তার মাকে তৈরি করে, এভাবে তারা খারা দলিল করে ইতিপূর্বে অনেক সম্পত্তি সে গ্রাস করে নেয়। যার ফলে আমাদের যারা এখানে মাতবর পর্যায়ে বা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা তাকে কয়েকবার সতর্কতা অবলম্বন করে যে তুমি ভালো হয়ে যাও। এই লোক সেই ফ্যাসিস্টের ধারাবাহিকতা ধরে রাখতে যে এখন সে 350 লোকের ঘর বাড়ি ভিটা অস্তিত্ব বিলীন করার পায় তারা করতেছে। সে বুঝাচ্ছে যে এই দেশের সব সম্পত্তির মালিক তার বাপদাদা, মূলত সে একজন লেবার ছিলেন। এটা আমার কথা না, সম্প্রদায়ের কথা।